হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও তো ভালো আছি। তো আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো সবারই বাড়িতে পূজা হয়। তো আজকে আমি চান টান করে কাজকর্ম করে চলে আসি পূজা ঘরে। এখন পূজা করব। এই যে আমার ছেলেকে দেখো, নকুলদানা চাচ্ছে, এই যে খাওয়ার জন্য। বলতে পারে না এখনো, মানে পারেও, এখনো স্পষ্ট ভাষাটা হয়নি। কখনো বলে যে দেও দেও। এই যে নারকেলের খোসাগুলো ছিল তো 2 দিন হাতে, ওগুলো ফেলে দিতে গেলাম। 2 দিন কি, কাল আমার শাশুড়ি তো প্রতিদিন রাত্রে ধূপধুনা দেখায়। আর বৃহস্পতিবারের দিন জানোই তো বন্ধুরা, এত কাজ থাকে মানে বলার মতন। বৃহস্পতিবার আর সোমবার মানে আমার এত কাজ। আর এমনি ওগুলা দিনে 11টার মধ্যে সব হয়ে যায়। আর বৃহস্পতিবার আর সোমবার সব প্রতিদিন তো এমনি আমি ঘর মুছি, তাও বৃহস্পতিবার মনে হয় বেশি কাজ একটু থাকে। মা তো সব মানে আমার শাশুড়ি মা তো সব কিছু করে দিয়েই যায়, রান্নাও করে দিয়ে যায়, পূজার বাসনও ধুয়ে দিয়ে যায়। তাও ছোট বাচ্চা তো, ওই ছোট বাচ্চা নিয়ে আর মানে হয়ে ওঠে না, এত কাজ। ছোট বাচ্চারা জানোই তো কেমন দুষ্টুমি করে, এটা কাজ বাড়ায় ওটা কাজ বাড়ায়। আর আমি তো খুব পূজা দিতে খুব ভালোবাসি, আমি মেয়েবেলা থেকে পূজা দিতে খুব ভালোবাসি। আমি যখন আগে স্কুলে পড়তাম, স্কুলে যাওয়ার আগেই আমার পূজা টুজা কমপ্লিট করে আমি যেতাম। আমি খুব ভালোবাসতাম পূজা দিতে আগাগোড়া থেকে। এখন তো আমি দেরিতে তাও চান করি। আর যখন আমার শাশুড়ি যেই কয়টা মাস মানে বাগানের কাজ হয় না, বাগানে চা পাতা ফ্যাক্টরিতে কাজ করে তো, তখন তো আমি প্রতিদিন সকালে উঠে বাসি কাজ করে চান টান করে আমার 7টা 7:30টার দিকে পূজা টুজা কমপ্লিট, তারপরে রান্না বসাই। আর এখন তো আমার শাশুড়ি সব কাজ করে দিয়ে চলে যায়। সব কাজ বলতে কি, রান্নাটা করে দিয়ে যায়, কখন ঠাকুরের বাসনটা মাজিয়ে দিয়ে যায়। আর আমি সংসারে যাবতীয় কাজ করে নিই। আর রাত্রে রান্নাটা অবশ্য আমিই করি। আর একটা বাচ্চাকে নিয়ে জানোই তো, ওই কাজগুলাই বেশি, মানে অল্পই কাজ, কিন্তু বাচ্চাটা থাকলে একটু মানে বেশি। জানোই তো, ছোটো বাচ্চা থাকলে এই কাজটায় মানে 1 ঘন্টা, ছোটো কাজটায় 1 ঘন্টা 2 ঘন্টা লাগাই দিবে, কানবে, এই করবে ওই করবে। বাচ্চা নিয়ে না সংসারের কাজ করা যায় না। আর একাই তো আমার বর তো এখানে একাই থাকে, আর আমার শাশুড়ি মা, আমি আর আমার ছেলে। তো আজকে দেখতেছি নারকেল খোসা নাই, তাহলে আমি ভাবতেছি যে তাহলে ধূপকাঠি দিয়ে দিই। ধূপকাঠি, নারকেল খোসা শেষ হয়ে গেছে, হয়তো আমার শাশুড়ি মা আনতে ভুলে গেছে। তো ফুলের মধ্যে জল দিয়ে দিলাম। ফুলগুলো তো সকালে মা তুলে এনে রাখি দিয়েছিল, ফুলগুলো না হালকা চেমসে গেছিলো, তো ওখানে জল দিয়ে দিলাম। তো এবার আগে কালী মাকে দিয়ে দিই পূজাটা। আর আজকে এত গরম, মানে বলার আর ভাষা নেই। এত গরমে বাচ্চা নিয়ে আর থাকা যায় না। এই বাচ্চা আর গরম মানে পাগল হয়ে যাবে মানুষ। আর লাইন যে কয়বার আসা যাওয়া করে তার কোনো ঠিক নেই। আর এই দেখো আমার ছেলে নকুলদানা খাচ্ছে, নকুলদানা এত ভালোবাসি। আর আমি কিন্তু প্রতিদিন মানে শিব ঠাকুরের মাথায় জল ঢালি। কেউ কেউ শুধু মানে সোমবারে ঢালে তো, কিন্তু আমি প্রতিদিন ঢালি, আমার ভালো লাগে। আমি পূজা দিতে খুব ভালোবাসি। আর ফলমূল দিয়ে মানে ফলমূলে আমরা তো প্রায় মিষ্টি ভোগই দিই, তো আজকে আর আনা হয়নি। তো নকুলদানা দিয়েই দিব আজকে। প্রায় তো মিষ্টি, কাছে দোকান, মিষ্টি নালে সন্দেশ এরকম দিয়ে পূজা দিই।
আজকে না আমার মানে পূজা দেওয়ার দেরি হয়ে গেছে। আর উঠছিলাম হচ্ছে দেরিতেই উঠছিলাম। এই শরীর তো মানুষের শরীর তো প্রতিদিন ভাল লাগে না, আর জানোই তো তোমরা, মানে প্রতিদিন ভাল লাগে না। তো আজকে দেরি করে উঠছিলাম। দেরি করে বলতে কি, ওই 7:30টার দিকে উঠে তো আগে তো মেয়েবেলায় ধরো উঠে আগে চা খাইতাম, আর এখন উঠলে মানে ওঠার সাথে সাথে বাচ্চাটাকেও উঠাইতে লাগে। ও তো পিছনেই মানে উঠে যায়। উঠে তারপরে ওর খাওয়া, ওর যত্ন, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, একটা সংসারে অনেক কাজ থাকে। মুখ দিয়ে বললে তো সহজ না, মানে করা আর বলে না, বলা আর করা কঠিন। ওগুলা কাজে সারাদিন লাগে যায় একটা বাচ্চা নিয়ে কাজ করা। তো ওটার জন্য আজকে আমার 1টা বাজে গেছে পূজা দিতে। নাহলে তো আমার 11টার মধ্যেই সব পূজা চান ধান সব কমপ্লিট হয়ে যেত। 1টা বাজে গেছে এখনও, মানে আর খাওয়ার তো কোনো ঠিক ঠিকানা নেই। খাওয়া 2টা 3টা এরকম, মানে এরকম। বাচ্চা নিয়ে কখন খাবো, ওকে কখন চান করাবো, এগুলো করতে করতেই টাইম চলে যায়। আর তোমাদের দাদা হয়তো টোটো চালায়। ও তো সকালে যায় ধরো 9টা 10টা, ওর তো ঘুমের মানে সেই ঘুম দেয়। ওই 9টার সময় উঠবে, নিজের ইচ্ছা মতো নিজে এই করবে ওই করবে, করতে করতে 10টা, আরামসে বাইরে টোটো চালাবে, ব্যাস। রাত্রে কি, এই বিকালে ধরো 4টার সময় আসবে, সে খাবে দাবে আর একটু রেস্ট করবে, চলে যাবে। কিন্তু সারাদিন তো বাচ্চাটাকে আমাকে দেখতে হয়। তো কাজ আর মানে গরম আর কাজ। এই দেখো বন্ধুরা, আমাদের কিন্তু মানে কাঁসার ওই যে আমাদের আমের পলবটা থাকে না, ওটা মানে কাঁসার, বুঝছো? খুব সুন্দর, ছোট তো খুব সুন্দর, ভাল লাগে। আগে তো আমের পলবেই দিতাম, আর এখন এটা দিই। আর আমার ছেলেকে দেখো, ওই যে শঙ্খ ফুঁকতে চায় কিন্তু পারে না, ছোট বাচ্চা তো। আজকে কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আর গরম, মন্দিরে পূজা দিচ্ছি, এত গরম লাগছে, এত গরম, মানে ঘামিয়ে যাচ্ছি পূজা দিতে দিতে। এখন না এত গরম কিসের জন্য? গাছপালা নাই, নাই, কিচ্ছু নাই, গরম হবে না বলো তো? মানে বৃষ্টির তো কোনো মানে নিশানা নাই, ওই হঠাৎ বৃষ্টি। আর এত গরম, লাইনটা যদি মানে 5 মিনিটের মধ্যেও, মানে 5 মিনিটের জন্য গেলেও মানে গরমে মানুষ মানে কাদা কাদা অবস্থা হয়ে যাবে এরকম। তো আমি সবাইকে ভোগ লাগাই দিচ্ছি, সব ঠাকুরকে। এই যে আমার ছেলেকে দেখো, আমার ছেলে ভোগ লাগানোর সাথে সাথেই মানে নকুল দানা হাতে উঠাই মানে নেওয়ার প্ল্যানে আছে। খুব নকুল দানা ভালোবাসে। যখন আমরা মানে ঘরে থাকি, ধরো আমার শাশুড়ি বা আমি একাই থাকলাম ঘরে, তখন ওকে দেখবো যে মন্দিরে গিয়ে ও কৌটাটা মানে খুলতেছে, কৌটাটা ঢাকনাটা খুইলে ও নেওয়াও সারা হয়ে যাবে, মানে একটা নিয়েও নিবে এরকম। এত নকুল দানা ভালোবাসি। তো লক্ষ্মীর ঘট আমি বসাই দিলাম। আর মা তো অনেক কিছু ফুল টুল সব মানে নিয়ে আসে, বা যে ফ্যাক্টরিতে কাজ করে ওখানে হয়তো গাছ থাকে, ফুল, তারপরে বেলপাতা আমাদের এদিকে পাওয়া যায়, ফুল বেলপাতা সব মানে সকালে ভালো লাগে। ঠাকুরকে ফুল বেশি করে ফুল টুল দিয়ে দিলে না খুব ভালো লাগে না বলো? আর ফুল না থাকলে কেমন লাগে না? আর ফুল দিয়ে থাকলে তাহলে ভরা ভরা লাগে, খুব সুন্দর লাগে, দেখতেও খুব সুন্দর লাগে, আর মনটা শান্তি লাগে। ভালো করে পূজা দিলে মনটাও শান্তি লাগে। তো আমার তো পূজা দেওয়া কমপ্লিট আজকের মতো এখানে। আর রাত্রের পূজাটা তো মাই দেয়, রাত্রে প্রায় আমি দিই না, মাই দেয়। মা কাছ থেকে এসে ধূপ দিয়ে বাড়িটাতে সুন্দর করে দেখায়, খুব সুন্দর ভাল লাগে।
এখন শঙ্খ বাজাবো। আমি কিন্তু ভালো করে শঙ্খ বাজাতে পারি না জানো। আর এই শঙ্খটা না ছোট, ওটার জন্য ভালো করে বাজাতে পারি না। আমার বাপের বাড়িতে একটা শঙ্খ আছে, ওটা হয়তো আমার দাদু তো মারা গেছে, ওই দাদুর শঙ্খটা এখনও আছে বড়, আর কি সুন্দর বাজে। আমার মা বাজায়, আমার মা আমার জেঠিমা বাজায়, খুব সুন্দর বাজে। আর এই শঙ্খটা ছোট তো মানে বাজে না, আমার কখনো হাসি পায় জানো। আর মানুষ যদি থাকে আমার পূজার সামনে, তাহলে তো এই শঙ্খটা মানে বাজবেই না।